কই গো, কি করছো? এই যে বাসন ধুচ্ছিলাম। বলো। বাজার থেকে চিংড়ি পেয়েছি। ও না, চিংড়ি মাছ তো ভালো নিয়ে এসছো গো। হ্যাঁ ভালো পেলাম। বাহ, তো কি বানাবো? চিংড়ির একটা কিছু বানাও। চিংড়ি দিয়ে। ফ্রিজে তো দই আছে অনেক, তো দই চিংড়ি বানালে হয় না? হ্যাঁ ঠিক আছে, তাই বানাবো। বেছে নিয়ে এসছো? হ্যাঁ বাছা আছে। ঠিক আছে, তাহলে শুধু একটু ধুয়ে নাও, দই চিংড়ি বানাও। ঠিক আছে, তাই বানাচ্ছি। চিংড়ি মাছের এই যে পেছনে নাড়িটা ফেলেনি। ফেলেনি? না, দোকানে তো এগুলো ফেলে না, না এগুলো একটু বেছে নিতে হয় ঘরে। লোক সব কামচোর হয়ে আছে। দাঁড়াও, আমি চটপট নাড়িটা বার করে নিই, বেছে নিয়ে একটু। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো চিংড়ি মাছটা। খুব একটা লাল করবো না। ততক্ষণ চিংড়ি মাছটা ভাজা হোক, এখানে একটা আমি মশলা করে নেব। তার জন্য নিয়েছি এখানে আমি 5টা কাঁচা লঙ্কা, আদা, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর 7 চামচ জিরে। সামান্য একটু জল দেবো, একটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। মশলাটা এখন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে মাছ করে রাখলাম। লবণ দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এরই মধ্যে এখানে আমি
সামান্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি টক দই নিয়েছি, যেহেতু এটা দই চিংড়ি হচ্ছে ওই জন্য টক দইটা মাস্ট। আর হাজব্যান্ডের যেহেতু আবদার যে আজকে দই চিংড়ি খাবে, তাই আজকে দই চিংড়ি বানাচ্ছি। দইটাকে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবে, ক্রিমের মতন হয়ে যাবে। এবার দইটা পুরোটা দিয়ে দেবে। এবার অনবরত এইভাবে নাড়িয়ে যাবে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন 2-3 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে দই চিংড়ি বানালাম। তোমরা এইভাবে করেও একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর যারা চিংড়ি মাছ প্রিয় তারা একবার হলেও এইভাবে করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, পাশে থেকো, আর তোমরা সবসময় ভালো থেকো।